হাই হ্যালো সকলকে নমস্কার, আমি নবজিৎ সাহা। আজকে আবারও যাচ্ছি একটি নতুন মাশরুমের ফার্ম তৈরি করে দিতে একটি দাদাকে। সে দাদার নাম হলো পুষ্কর আলী। সে দাদার বাড়ি হচ্ছে আসাম রাজ্যের নগাঁও নামে একটি জায়গার মধ্যে, আমাদের কোচবিহার থেকে অনেকটা দূর। সেই দাদা আমাকে বলেছে যে আমি মাশরুম চাষ করবো, আমার এখানে এসে আপনাকে শিখিয়ে দিতে হবে। সেই দাদাকে সেদিন কথা দিয়েছিলাম, তাই আজকে সে দাদার বাড়িতে যাচ্ছি। দাদার ফার্মটা কিভাবে তৈরি করবে, কি প্রসেস করার, সে করার সঠিক প্রসেসটা দাদাকে দেখিয়ে দেওয়ার জন্য। দাদার সঙ্গে যখন কথা বলেছিলাম তখনই আমার মনে হয়েছিল যে তার ভিতরে এক্সট্রা প্রতিভা রয়েছে, তিনি এই কাজটাকে নিয়ে বড় একটা জায়গায় পৌঁছতে পারবে। তাই আজকে আর সময় নষ্ট করব না, সেই দাদার ফার্ম তৈরি করে দিতে চলুন। সেই অনেকটা দূর, সেই আসাম রাজ্যের নগাঁও নামে একটি জায়গার মধ্যে সেই দাদার বাড়িতে চলুন। नमस्कार दादा, আপনার নাম? মোহাম্মদ ফুরকান আলী। আপনার জায়গাটা পুরো নাম? আমার জায়গাটা নগাঁও জেলা পড়ছে, নগাঁও জেলা বর্মাবিদ, আসাম রাজ্য। আসাম রাজ্য। জুড়ে বলবেন। আপনি মাশরুম চাষ কতদিন হল করছেন? আমি নতুন মাশরুম চাষ ধরছি 1000 সিলিন্ডার দিয়া প্রথমবার। আপনি কার উদ্ধার কার সাহায্য নিয়ে শুরু করছেন? নবজিৎ সাহা
দাদার জন্য, দাদার ফিডিং এর থেকে আমি এটা শুরু করছি। এর আগে আপনি কি কাজ করতেন? এর আগে আমি খেতির কাজ করতাম। এত কাজ থাকতে আপনি মাশরুমকে কেন বেছে নিলেন? মাশরুম তার মানে বহুত কিবা কিবি দেখছি, যাতে মাশরুম অল্প সময় বস্তুটা হয়, অল্প সময় বস্তুটা লাভের মুখ দেখেন যা, এর জন্য আমি বস্তুটা নিচ্ছি। তাতে সামনে থেকে যদি ফার্স্টে তখন আমি 1000 দিয়ে শুরু করছি, যদি এটা ভালো ফসল হয় আমি আশা আছে যাতে এটা বড় করবার পারি। মাশরুম নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? আমার ভবিষ্যৎ পরিকল্পনা তার মানে এটা মাশরুম যদি ভালো হয় চাষা, আমি সামনের দিকে আমি আরো এগিয়ে যেতাম পারি, যাতে এরকম একটা ধারণা আছে। বাহ, খুবই ভালো। নমস্কার, আমার নাম হচ্ছে নবজিৎ সাহা। আমি সেই সুদূর কোচবিহার ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি আজকে আমাদের গন্তব্য এই ভাইয়ের কাছে। এই ভাইয়ের নাম হলো ফুরকান আলী। এনার অ্যাড্রেসটা হলো আসাম রাজ্যের নগাঁও জেলার বর্মা নামে বর্মা বিল নামে একটি জায়গার মধ্যে। আপনারা তো দেখলেন যে এই দাদার ফার্ম আমরা তৈরি করে দিলাম। দাদা আমাদের ইউটিউবে ভিডিও দেখেছে এবং দাদা দেখতে পেরেছে যারা একটা সময় বেকার ছিল, যাদের কাছে কোনো ইনকামের রাস্তা ছিল না, কোনো ইনকামের পথ ছিল না, তারা আজকে মাশরুম চাষটা করে স্বাবলম্বী হয়েছে এবং একটি অর্থ উপার্জনের রাস্তা তৈরি করতে পেরেছে। দাদা দেখেছে যারা একটা সময় বেকার ঘুরে বেড়াতো, তারা আজকে মাশরুম চাষের মাধ্যমে নিজেকে একটা বড় জায়গায় প্রতিষ্ঠা করতে পেরেছে। তারপর থেকে দাদা প্ল্যান করে যে আমিও মাশরুম চাষটা বাড়িতে শুরু করব। তারপরে সে আমাকে ফোনে যোগাযোগ করে আমাকে বলে যে এই ব্যাপার, আমিও কাজটা শুরু করতে চাই, কিন্তু আমি কিভাবে করব। তখন আমি বলেছিলাম যে আপনার যদি কোনো এক্সট্রা ঘর থাকে সেই ঘরে আপনি করতে পারবেন। আর চাষ করার জন্য মাশরুমের বীজ আর মেডিসিন দরকার, আর এগুলো আমার কাছে পেয়ে যাবেন, আপনার এসে নিয়ে যেতে হবে। তারপর দাদা সেই এখান থেকে প্রায় 1-1.5 দিন লাগে, সে কষ্ট করে আমার ওখানে গেছিল। যাওয়ার পরে আমার ওখান থেকে যা কিছু লাগে সবকিছু নিয়ে এসে আজকে আপনারা তো দেখলেন যে এখানে পরিকল্পিতভাবে কিভাবে মাশরুম চাষটা করতে হয় দাদাকে শিখিয়ে দেওয়া হলো। আজকে শুধু দাদা না, আজকে আমাদের সঙ্গে আপনারা দেখেছেন যে স্কুলের মাস্টার, ডাক্তার, পুলিশ, সাংবাদিক, আজকে বড় বড় লোক, আজকে ছোট্ট বাচ্চা যে স্কুলে পড়ে এবং 80 বছরের বয়স্ক বৃদ্ধ, আজকে মহিলা থেকে পুরুষ, প্রত্যেকটা লোককে আমরা এই মাশরুম চাষের মাধ্যমে স্বাবলম্বী করতে পেরেছি। এবং আমরা মাশরুম চাষের সাথে সাথে তাদেরকে একটি সরকারি সার্টিফিকেট, ভারত সরকার সার্টিফাইড যুক্ত সার্টিফিকেটও দেই। সেই সার্টিফিকেটের মাধ্যমে তারা যদি আগামী দিনে তাদের ফার্মটা আরো বড় পরিসরে করতে পারে, সরকারি সুযোগ সুবিধা নিয়ে, সেরকম চিন্তাধারা নিয়ে প্রত্যেকটা লোকের সাথে থেকে, প্রত্যেকটা লোকের পাশে থেকে আমরা প্রত্যেকটা লোককে আশ্বাস দেই তাদের ব্যবসা যদি আগামী দিনে আরো বড় হয়। তাই আজকে আর বেশি কথা বলবো না, এখন দাদাকে আমরা একটি সার্টিফিকেট তুলে দিব। সার্টিফিকেট তুলে দেওয়ার পর আমাদের ট্রেনিং এখানেই আমরা সমাপ্ত করবো। থ্যাংক ইউ। আমরা এই দাদাকে একটি সার্টিফিকেট দিয়ে দিলাম। এই সার্টিফিকেটের মাধ্যমে দাদা যদি আগামী দিনে সরকারি সুযোগ সুবিধা পায়, এর আগে আমাদের আসাম রাজ্যে হালাকুড়াতে, বরপাটাতে, বিভিন্ন জায়গায় এবং আমাদের পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুর সব জায়গায় এই সার্টিফিকেটের মাধ্যমে তারা খুব সহজেই সরকারি সুযোগ সুবিধা নিতে পেরেছে এবং তাদের স্বপ্নের প্রজেক্ট তারা তৈরি করতে পেরেছে। আমিও চাইবো দাদা যদি আগামী দিনে এই সার্টিফিকেটের মাধ্যমে সরকারি সুযোগ সুবিধা নিয়ে তাদের ফার্মটা আরো বড় মাপের করে, তাদের ব্যবসা যদি একটা বড় শিল্পে পরিণত হয়, সে আশা এবং সেই লক্ষ্য রাখবো। এবং দাদাকে কথা দিলাম, দাদার এই ব্যবসার লাইফে দাদার পাশে সবসময় থাকবো, যতটা পারি হেল্প করার চেষ্টা করব। আজকে আর বেশি কথা না বলে আমাদের ভিডিও আমরা এখানেই সমাপ্ত করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী কোনো নতুন ফার্মে। থ্যাংক ইউ।